আইআইএম জোকা ক্যাম্পাসে তরুণীর ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় অভিযুক্তকে পেশ করা হলো কোর্টে। 7 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে কোর্টে পেশ করা হলো এবং অভিযুক্তের আইনজীবী এইটা সওয়াল করেছেন কোর্টের মধ্যে যে এখনো পর্যন্ত কোনো মেডিকো লিগ্যাল টেস্ট করা হয়নি, অভিযোগকারিনীর গোপন জবানবন্দি পর্যন্ত নেওয়া হয়নি, গোপন জবানবন্দি দেননি অভিযোগকারিনী, মেডিকো লিগ্যাল টেস্টও হয়নি। এই যুক্তিকে সামনে রেখে কোর্টে সওয়াল করেন অভিযুক্ত ছাত্রের আইনজীবী। আপনারা জানেন যে পরমানন্দ তোপ্পাওয়ার, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এই একেবারে তরুণীকে ধর্ষণ করার, যাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং 7 দিনের পুলিশ হেফাজত শেষে তাকে আজকে পেশ করা হয় কোর্টে। অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী, জেল হেফাজতের আর্জি জানানো হয়। অভিযুক্তের ঘর থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে, সিসি ফুটেজও পাওয়া গিয়েছে। এখন জেল হেফাজত চাইছি, পরে প্রয়োজনে পুলিশ হেফাজতও চাওয়া হবে। অভিযুক্ত ছাত্রের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর।